তুমি হয়তো ভাবছো যে আমি তো অনেক মেধাবী, অনেক পরিশ্রমী, যে কোনো কাজ করতে পারি, কিন্তু আমার টাকা আসছে না কেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে পৃথিবীতে অনেক মেধাবী মানুষ আছে যারা যে কারো চাইতে স্মার্ট, কিন্তু তাদের মানসিকতা এবং তাদের মানি মাইন্ডসেট এমন যে তারা একটা সার্কেলের মধ্যে আটকে যায় এবং প্রকৃত অর্থেই তাদের কাছে টাকা থাকে না। এই ভিডিওতে আমি 8 ধরনের মানুষের কথা উল্লেখ করব যারা অনেক বুদ্ধিমান, অনেক স্মার্ট, অনেক মেধাবী হওয়া সত্ত্বেও অর্থকষ্টে ভোগেন। সুতরাং একটু মনোযোগ দিয়ে শুনুন, এটা আপনাকেও হেল্প করতে পারে। ক্যাটাগরি 1, টপার্স। মার্কস আছে কিন্তু মানি নেই। এরা সেই ক্যাটাগরির মানুষ যারা স্কুলে কলেজে সবসময় ফার্স্ট ছিল, কিন্তু জীবন যুদ্ধে যখন নেমেছেন তখন তারা তাদের সম্মুখ সারির সেই যাত্রা ঠিক রাখতে পারেননি। তারা আর্থিকভাবে পিছিয়ে গেছে। ছোটবেলা থেকেই তাদের মাথার মধ্যে গুজে দেওয়া হয়েছে ভালো রেজাল্ট করো, সারাক্ষণ পড়তে থাকো, ভালো রেজাল্টই তোমার জীবনকে ঠিক করে দিবে, তুমি অনেক বড় হবে। কিন্তু তাদের শেখানো হয় নাই যে তুমি কিভাবে বড় হবে, তুমি আসলে কি চাও সেটা ফিক্স করো। আর তার ফলে এরা যেটা হয়, চাকরির এক ধরনের নিরাপত্তা আছে, একটা মায়া আছে, সেই মায়ের মধ্যে আটকে যায়। এই যে আটকে গেল তো গেল, আর স্বাধীনতার স্বপ্ন তাদের মনে উকি দেয় না। স্বাধীনতার স্বপ্ন তারা আর দেখে না। এক ধরনের আর্থিক নির্ভরতার মধ্যে অভ্যস্ত হয়ে যায়, নিরাপত্তা বলয়ের মধ্যে অভ্যস্ত হয়ে যায়। তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে একটা আর্থিক লক্ষ্য নির্ধারণ করো, মূলত জীবনেরই একটা লক্ষ্য নির্ধারণ করো এবং সেই লক্ষ্যকে পূরণ করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দাও। ইউ উইল সাকসিড। ক্যাটাগরি নাম্বার 2, জানে সব কিন্তু কিছুই করে না। এই মানুষগুলো অনেক জানে, সে মার্কেটিং বুঝে, মানুষ বুঝে, মানুষের ইমোশন বুঝে, নিজের ক্যাপাসিটিও বুঝে, কিন্তু দে আর নট অ্যাকশন ওরিয়েন্টেড। তারা কোনো কাজের না, কাজ করতে চায় না। কাজ করার বিষয় আসলেই তারা ওভার থিঙ্কিং করে। তারা একটা অথর্ব সাইকেলের মধ্যে আটকে যায় এবং করবে কি করবে না এই দোদুল্যমানাতে থাকতে থাকতে সুযোগ হারিয়ে ফেলে। মনে রাখতে হবে, টাকা কিন্তু জ্ঞান থেকে আসে না, টাকা আসে কাজ থেকে, অ্যাকশন থেকে। তাই যারা শুধু জানে, অনেক জ্ঞানী কিন্তু কাজ করে না, অর্থ সারা সময় তাদের থেকে অনেক দূরে থাকে। সমাধান হচ্ছে যে কোনো একটা কাজকে বেছে নিয়ে একটা লক্ষ্য নির্ধারণ করে, পছন্দ হোক আর না হোক সেই কাজটা করতে থাকা, শুরু করে না থামা, লেগে থাকা। তুমি যদি কত সময় ধরে কাজ করলা সেটা না দেখে আউটপুট দেখো, কি কতটুকু আউটপুট করতে পারলা, তাহলে তুমি ভালো করবে এবং সফল হওয়ার আগ পর্যন্ত তুমি থামতে পারবে না। সো ডু ইট। ক্যাটাগরি 3, পরিশ্রম আছে কিন্তু কোনো দিক নির্দেশনা নেই। এই মানুষগুলো খুব পরিশ্রমী, কিন্তু তারা এত কাজ করে যে কখনো ভাবার সময় পায় না কাজটা সঠিক পথে এগুচ্ছে কিনা। কেউ ফ্রিল্যান্সিং করে সারাদিন কাটিয়ে দেয়, কেউ অফিস ওভারওয়ার্ক করতে করতে ক্লান্ত হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, অর্থনৈতিক স্বাধীনতা আসে দিক নির্দেশিত পরিশ্রমের মাধ্যমে। তাই সমাধান হলো একটা হাই ভ্যালু কাজ বেছে নিয়ে সেটাকে স্কেল আপ করা, বড় করা। এবং আবার বলি যে কাজের সময় না দেখে আউটকাম দেখা, কত সময় ধরে কাজ করছি সেটা দেখার চাইতে কাজে কি ফল পাচ্ছি সেদিকে মনোযোগী হওয়া। ক্যাটাগরি 5, 6 ও 7, আটকে থাকা, মনোযোগহীন ও বিভ্রান্ত মানুষ। কেউ চাকরিতে অথবা ব্যবসার মধ্যে আটকে আছে, কেউ মোবাইল, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় বিষয়ে সময় নষ্ট করছে, দে আর ডিস্ট্রাক্টেড। আবার কেউ আছে শুধু শো করতে ব্যস্ত, ধনী হিসেবে নিজেকে দেখাতে চায় কিন্তু ধনী হতে চায় না। আর এই 3 ধরনের মানুষের জন্য একটাই পরামর্শ, সেটা হচ্ছে তুমি তোমার ফোকাস বাড়াও, নিজের ভ্যালু বাড়াও, আর টাকা ইনকামের আগে নিজের স্কিল ডেভেলপ করো। ক্যাটাগরি 8, পারফেকশনিস্ট, মানে হচ্ছে ঠিক সময় আসলে শুরু করব। এই মানুষগুলো খুব অদ্ভুত। তারা খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করতে চায়, পরিশ্রম করতে চায়, কাজ করেও, কিন্তু তার যে কাজটা করা দরকার সেই কাজটা সে পারফেক্ট না হওয়া পর্যন্ত শুরু করে না। এর মধ্যে দিয়ে সময় চলে যায়, দিন গড়িয়ে যায়, মাস গড়িয়ে যায়, বছর চলে যায়, তার পারফেকশনও আসে না, কাজটা শুরু করে না। এই তো আরেকটু ঠিক করে শুরু করবো, আরেকটু পলিসি ঠিক করি তারপর শুরু করবো, আরেকটু ভালো সময় আসুক তারপর শুরু করবো, মুডটা ভালো থাকুক তারপরে শুরু করবো। এই করতে করতে সব সুযোগ হাতছাড়া হয়ে যায়, শুরু আর করা হয় না। তারা বুঝতে যেটা ভুল করে সেটা হচ্ছে যে পারফেকশন না, প্রসেসই হচ্ছে সাফল্যের আসল চাবিকাঠি। তাই অত প্রিপারেশন নেওয়ার দরকার নেই, যদি না পারো শুরু করো। অত পারফেক্ট হওয়ার দরকার নেই, তুমি শুরু করো, আস্তে আস্তে কাজ করতে করতে এগিয়ে যাও। পথে পড়ে যাও, ভুল করো, শেখো, আবার ওঠো, আবার শুরু করো। শুধু সামনে এগিয়ে যাও, ফেইল ফরওয়ার্ড, পেছনে তাকিও না। তুমি যদি এই 8 ক্যাটাগরির যে কোনো এক ক্যাটাগরিতে পড়ো, নিজেকে পরিবর্তন করো। তোমার মেধা, ভাগ্য, সঠিক সময় তোমার কোনো কিছুর নিশ্চয়তা বিধান করে না। তুমি যখন কাজ শুরু করো তখন মূলত তুমি সামনের দিকে এগিয়ে যাও, আর নচেত তুমি পেছনেই পড়ে থাকো। সো বুঝতে পারলে তো যে কারা অনেক মেধা থাকা সত্ত্বেও, অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও, অনেক পরিশ্রম করা সত্ত্বেও পিছিয়ে পড়ে, ব্রোক থাকে। তুমি এই দলে পড়ো না, বেরিয়ে আসো এখান থেকে। থ্যাংক ইউ।